আজকে আমাদের টপিক গল্পের মাধ্যমে ইংরেজি শিখুন। এইভাবে ইংরেজি শিখলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখবেন। যারা নতুন ইংরেজি বলতে শুরু করে তারা সব সময় অতীতের ঘটনা ঠিকভাবে বর্ণনা করতে পারে না, মানে ভুল করে ফেলে। সবচেয়ে বড় ভুল যেটা হয়, তিনি বলছেন অতীতের ঘটনা কিন্তু ইংরেজি করে ফেলেন প্রেজেন্ট টেন্স দিয়ে, মানে পাস্ট টেন্সকে বলেন প্রেজেন্ট টেন্স দিয়ে। এটা একটা বড় ভুল। এটা হয় একমাত্র অভ্যাস না করার ফলে। যাই হোক, আজকে একটা গল্প দিয়ে ইংরেজি শেখা যাক। আমি চেষ্টা করব যতটা সহজে শেখানো যায়। গল্পের নাম দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ, পিপিলিকা এবং ঘুঘু। গল্পটা হয়তো সবাই জানেন। আসলে আমাদের উদ্দেশ্য হলো ইংরেজি শেখা। তাহলে চলুন শুরু করা যাক। এক ভীষণ গরমের দিনে একটি পিঁপড়ে কিছুটা জলের সন্ধান করছিল। এটা আমাদের প্রথম বাক্য। বাক্যটা একটু বড়, আমরা এটিকে ছোট ছোট করে নেব। এক ভীষণ গরমের দিনে এর ইংরেজি হবে অন এ ভেরি হট ডে। অন এ ভেরি হট ডে। একটি পিঁপড়ে কিছুটা জলের সন্ধান করছিল। এটা পাস্ট টেন্স, বা অতীতে কোনো ঘটনা ঘটে গেছে সেটা আমি এখন বলছি। সেটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে। একটি পিঁপড়ে কিছুটা জলের সন্ধান করছিল। এর ইংরেজি হবে An ant was looking for some water. An ant was looking for some water. তাহলে পুরো বাক্যটা হবে On a very hot day, an ant was looking for some water. চলুন পরের বাক্যটি শেখা যাক। কিন্তু সে কিছুতেই জল খুঁজে পাচ্ছিল না। But he could not find water at all. But he could not find water at all. কিছুক্ষণ ঘোরাঘুরির পরে সে একটি ঝর্ণার কাছে এসেছিল। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে, After wandering around for a while, সে একটি ঝর্ণার কাছে এসেছিল। He came to a spring. He came to a spring. ঝর্ণার কাছে পৌঁছাতে তাকে একটি ঘাসের ফলকের উপরে উঠতে হয়েছিল। এটাও একটি বড় বাক্য। এটাকেও আমরা ছোট ছোট করে ইংরেজি করব। ঝর্ণার কাছে পৌঁছাতে, টু রিচ দ্য স্প্রিং। তাকে উপরে উঠতে হয়েছিল। হি হ্যাড টু ক্লাইম্ব আপ। হি হ্যাড টু ক্লাইম্ব আপ। কোথায়? একটি ঘাসের ফলকে। একটি ঘাসের ফলকের। এ ব্লেড অফ গ্রাস। তাহলে পুরো বাক্যটি হবে To reach the spring, he had to climb up a blade of grass. এখানে একটা কথা বলে রাখি, ঝর্ণা ইংরেজি স্প্রিং হয়, ওয়াটারফল হয়, আবার ফাউন্টেনও হয়। তো আমরা এখানে স্প্রিং শব্দটাকে ব্যবহার করছি। যাওয়ার পথে সে পিছলে গেল এবং পড়ে গেল। যাওয়ার পথে, অন দ্য ওয়ে। সে পিছলে গেল, হি স্লিপ, এবং জলে পড়ে গেল, and fell into the water. তাহলে পুরো বাক্যটি হবে On the way he slipped and fell into the water. কাছেই একটি গাছে একটি ঘুঘু পাখি বসেছিল। A dove was sitting in a nearby tree. A dove was sitting in a nearby tree. সে দেখল পিঁপড়িটি জলে পড়ে গেছে এবং সে ডুবে যাচ্ছে। He saw the ant fall into the water and he was drowning. He saw the ant fall into the water and he was drowning. পিঁপড়েটিকে সমস্যায় পড়তে দেখে ঘুঘুটি দ্রুত একটি পাতা ছিঁড়ে পিঁপড়ের কাছে জলে ফেলে দিল। এটাও একটি বড় বাক্য। এটাকেও আমরা ছোট ছোট করে ইংরেজি শিখব। পিঁপড়েটিকে সমস্যায় পড়তে দেখে, Seeing that the ant in trouble. ঘুঘুটি দ্রুত একটি পাতা ছিঁড়ে, The dove quickly plucked a leaf. The dove quickly plucked a leaf. পিঁপড়ের কাছে জলে ফেলে দিল। And threw it into the water near the ant. And threw it into the water near the ant. তাহলে পুরো বাক্যটি হবে এই রকম, Seeing that the ant into the trouble, the dove quickly plucked a leaf and threw it into the water near the ant. পিঁপড়েটি পাতার দিকে এগিয়ে গেল এবং তার উপরে উঠে গেল। The ant moved towards the leaf and climbed on top of it. শীঘ্রই পাতাটি শুকনো মাটির দিকে
ভেসে এলো এবং পিঁপড়েটি লাফিয়ে উঠেছিল। Soon the leaf floated to the dry ground and the ant jumped up. এখানে আমরা jumped upও বলতে পারি, আবার jumped outও বলতে পারি। অবশেষে সে তার প্রাণ বাঁচালো। Finally he saved his life. Finally he saved his life. ঠিক সেই সময় কাছাকাছি একটি শিকারী বন্দুক নিয়ে বসেছিল এবং সে ভেবেছিল পাখিটিকে ধরে ফেলবে। ঠিক সেই সময়, ইন দ্য সেম টাইম, কাছাকাছি একটি শিকারী বন্দুক নিয়ে বসেছিল। এ হান্টার ওয়াজ সিটিং নিয়ার উইথ এ গান। এ হান্টার ওয়াজ সিটিং নিয়ার বাই উইথ এ গান। এবং সে ভেবেছিল পাখিটিকে ধরে ফেলবে। And he thought he would catch the bird. And he thought he would catch the bird. এবার পুরো বাক্যটি দেখা যাক। In the same time, a hunter was sitting near with a gun, and he thought he would catch the bird. পিঁপড়িটি বুঝতে পেরেছিল শিকারীর উদ্দেশ্যটা কি। The ant understood the purpose of the hunter. The ant understood the purpose of the hunter. সে ঠিক তখনই তার পায়ে কামড়ে দেয়। Just then he beat his leg. Just then he beat his leg. বেদনা অনুভব করে শিকারীটি তার বন্দুক ফেলে দিল। Feeling the pain, the hunter dropped his gun. Feeling the pain, the hunter dropped his gun. ঘুঘুটি উড়ে গিয়ে সে নিজের প্রাণ বাঁচালো। The dove flew away and he saved his life. The dove flew away and he saved his life. তাহলে আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে যদি কেউ তোমার উপকার করে থাকে তাহলে তোমারও তার উপকার করা উচিত। So what we learn from the story is that if someone has helped you, you should help him too. বা বলতে পারি, or we can say, যদি কেউ তোমার একটা উপকার করে থাকে তাহলে সেটা পরিশোধ করার একটা সুযোগ গ্রহণ করা উচিত। If someone does you a favor, you should take the chance to reply it. গল্পের নীতিকথা হলো, The moral of the story is, one good turn begets another. One good turn begets another. গল্পটা সবার জানা, কিন্তু গল্প থেকে ইংরেজি শিখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার উদ্দেশ্যটা ছিল আপনাকে অতীতের ঘটনা কিভাবে বর্ণনা করতে হয় সেটি শেখানোর। আপনি আপনার জীবনে ঘটে যাওয়া অতীতের ঘটনাগুলো নিজে থেকে তৈরি করতে পারবেন। এভাবে তৈরি করলে আপনি খুব দ্রুত ইংরেজি শিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত